অক্টোবর মাসে কচু গাছের আপডেট জানতে চেয়ে যারা অনেক অনুরোধ পাঠিয়েছো, ভিডিওটি তোমাদেরই জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আর তোমাদের এই প্রশ্ন পেয়ে আরও হ্যাপি হয়ে গিয়েছি। সারাটি সামার ভরে যারা তোমরা আমার সাথে ছিলা, আমার বাগানের সৌন্দর্য দেখেছো, অনেক লাউ, কুমড়া, শিম, করলা থেকে শুরু করে সব কিছু দেখেছো। এই অক্টোবর মাসেও ঠান্ডার ভিতর তোমরা জানতে চেয়েছো যে আপু তোমার বাগানের যে সৌন্দর্য কচু গাছ তার অবস্থা কি। আর তোমরা জানতে চেয়েছো আমার সুরমা কচু বা কালো কচু বা দুধ কচু এবং কৃষ্ণ কচু, এই কচু গাছগুলোর কি অবস্থা। তোমাদের কচু গাছগুলো নাকি স্নেলে বা স্লাগে ডগাগুলো খেয়ে নিচ্ছে, পাতাগুলো কেটে ফেলছে। তো চলো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি যে এইসব থেকে তোমরা মুক্তি পাবা কিভাবে, আর আমার বাগানের কচু গাছগুলোর কি অবস্থা। সবার আগে দেখাচ্ছি আমার দুটি পটে যে কচু গাছ আছে সেই কচু গাছগুলো। এই যে পটটি দেখতে পাচ্ছ, এই পটটির ভিতরে হচ্ছে আমার কৃষ্ণ কচু, যার ডগাটা হবে একদমই বেগুনি রঙের। এই যে দেখতে পাচ্ছ, আসলে এটাকে বেগুনিও বলে না, এটাকে বলা হয় খয়েরি কালার। আমরা তো ভাই এটাকে খয়েরি রঙই বলে থাকি। তো এই হচ্ছে কৃষ্ণ কচু, দেখতেই পাচ্ছ রে ভাই কৃষ্ণ কচুর পাতার কি বাহার। আর এই হচ্ছে বড় 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 সড়ো পাতাগুলো, সময়ের অভাবে কেটেও নিতে পারছি না, খেতেও পারছি না। এই যে দেখো, একটি পাতার নিচে যদি বসো তাহলে কিন্তু বৃষ্টির পানি থেকে তোমাকে রক্ষা করবে তোমার মাথাটি। তো এই হচ্ছে যে কচুটা, এটা হচ্ছে খয়েরি ডগার কচু, খুবই চমৎকার দেখতেই পাচ্ছ। আর এই পটে কিন্তু একটি সবুজ কচু লাগিয়েছি আমি, এই যে দেখো খুবই চমৎকার সবুজ কচু। আর হচ্ছে এখানে আছে আরো একটি কালো কচু, এটাকেই বলা হয় কালো কচু, সুরমা কচু, দুধ কচু, এই যে দেখো, বা মানাই কচু। দেখতেই পাচ্ছ খুবই চমৎকার, অনেক মিষ্টি হয়, যেটা সামার ভরে খেয়েছি আমি। আর এই যে বর্তমানে এই অবস্থা, কোনো স্নেল বা স্লাগ খাইনি, একটি মাত্র জিনিস দেওয়ার কারণে। এরপর চলো ধীরে ধীরে যাচ্ছি আমার পুকুর পাড়ে, যেই পুকুর পাড়ে কিনা আমার চমৎকার কচু গাছ রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে খয়েরি ডগার কৃষ্ণ কচু, এটা হচ্ছে কৃষ্ণ কচু, অসাধারণ সৌন্দর্য দিয়েছে আমার বাগানে। আর এটা হচ্ছে কালো কচু, দেখতেই পাচ্ছ। আর পেছনে যে কচুটা সেটা হচ্ছে কৃষ্ণ কচু। ওই যে দেখো রে ভাই, সময়ের অভাবে আমার পাতাগুলোর কি অবস্থা। আর এগুলোকে নষ্ট হতে দেব না, ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমি হচ্ছে এই কচু গাছগুলোকে সব প্রিজার্ভ করব। ম্যানচেস্টার আমার এক আন্টি আছে, সেই আন্টির জন্য সে খেতে চেয়েছে, তার জন্য দিব। আর হচ্ছে ডিপ ফ্রিজ করবো আমার নিজের জন্য আগামী বছরের জন্য। আর এই কচুর গল্প যদি করি তাহলে তো এই কচুটার গল্প অবশ্যই করতে হয় যার জন্মপাত হয়েছে এই পাশ থেকে। 2018 থেকে 2018 সালে আমি এই পাশে এই কৃষ্ণ কচু লাগাই। 2018 পুরো সামার ভরে খাই, 2019এও আমি এখানে খাই, 2020এও খাই, 21এও খাই, 22এও খাই, 23এও খাই। 2024-এ আমি যে কাজটি করি, এইখান থেকেই কৃষ্ণকচুর একটি কৃষ্ণকচু তুলে আমার বাগানের ওই যে পাশ পুকুর পাড় সেখানে লাগিয়েছি, এবং ওই যে বড় পট সেখানে লাগিয়েছি। তার মানে গত বছরের কথা বলছি। গত বছর সারা সামার ভরে খেয়েছি, সারা সামার শেষে উইন্টারে আমি এইগুলোকে প্রসেস করে ঘরে রেখেছিলাম। মেন মাটিটা মেন মাটিতেই ছিল, যেটা কোনো কিছুই করতে হয়নি, শুধু আমি মাটির গোড়া থেকে কেটে নিয়েছিলাম। 2025-এ এবছর এই যে দেখো একই জায়গা থেকে আবারও কৃষ্ণকচুর জন্ম। এমনকি ওই যে মেন মাটিতে কৃষ্ণকচু সেটাও কিন্তু অটোমেটিক উঠেছে, কিন্তু কালো কচুর মেন মাটির নিচের গোড়াটা আমি ঘরে রেখেছিলাম। দুটি পাশ থেকে দুটি পট থেকে দুটি গোড়া, এবং এই সামারে 2025-এর সামারে আমি আবারও পটে লাগিয়ে দিই কালো কচুর মুখ, এবং এই পুকুর পাড়ে লাগিয়ে দিই কালো কচুর মুখ, যেই কারণে আবার হয়। কৃষ্ণকচু আমাকে কিছুই করতে হয়নি। আমি গত বছর 2024-এ এখান থেকে যে তুলে নিয়েছিলাম, 2024-এ লাগিয়েছিলাম ওইখানে, সারা সামার খেয়ে আমি কি করেছিলাম, উইন্টারে কেটে দিয়েছিলাম, এই সামারে আবার উঠে গেছে। এই হচ্ছে কৃষ্ণকচুর জন্ম। তাই এ পাশে যে কচু গাছটা আমার এই সেচি শাকের বেডের পাশে, এটাকে আমি আমার ব্লেসিং বলি। খুবই 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 ভালো লাগে। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু কোনো কিছুতেই খাইনি। আমি হচ্ছে এই জায়গাটিতে গিয়ে বারবার এই পাতাটা এভাবে সরাই সেভাবে সরাই, গিয়ে ওই যে দেখতে পাচ্ছ কর্নারে ফেন্সে আমি একটি নেট লাগিয়ে দিয়েছি। তো এখান দিয়ে যাওয়া আসা করতে করতে, যেহেতু এই কর্নারে কোনো কাজ নেই, তাই আমি আমার উপযুক্ত করে নিয়েছি যেন একটু দাঁড়াতে পারি ওই যে ইটটির দিয়ে। তো এই জন্য আমার এই পাতাটা এমন হয়ে গেছে। আর না হয়তো কোনো স্নেল বা স্লাগ আমার এগুলি কখনোই কোনো ক্ষতিগ্রস্ত করেনি।
এর কারণ হচ্ছে তোমরা যদি তোমাদের কচু গাছের সাইডে খাবারের কফি এবং লবণ একসাথে মিক্স করে দিয়ে রাখো, স্নেল বা স্লাগ তোমাদের গাছগুলো একদমই নষ্ট করবে না, বিশেষ করে কচু গাছগুলো। আমি তো আমার বাগানে এভাবেই যত্ন করি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা রাখবো তোমাদের বাকি কচু গাছগুলোকেও রক্ষা করবে। তো এই যে দেখতে পাচ্ছ এই শোভাটা কিন্তু আমি একদিনে বানাইনি। 2018 থেকে এই 2025 6টি বছর যাবৎ এই সৌন্দর্যটি আমি ধরে রেখেছি একদম মনের ভেতর থেকে ভালোবাসা দিয়ে। এগুলি এমন নয় যে আমি আগাছার মতো ফেলে রেখেছি যেমন কি বাংলাদেশে হয়। এদেশে কিন্তু আগাছার মতন কচু হয় না, এদেশে যত্ন করে সন্তানের মতন যত্ন করে তোমাদের এই রত্নগুলোকে আনতে হয়। তো আশা রাখবো অক্টোবর মাসে কচু গাছের এই আপডেট জানতে পেরে তোমাদের উপকারে এসেছে। আর এইগুলো হচ্ছে আমার মুখী কচু, যেগুলো আমি একদম সামারের শেষের দিকে দিয়েছি। এই যে আলহামদুলিল্লাহ উঠছে। তো এইগুলো হচ্ছে আমি নভেম্বরে কেটে নিব খাওয়ার জন্য, আর বাকিগুলো ইনশাল্লাহ আগামী সপ্তাহ থেকেই স্লোলি এগুলোকে আমি প্রসেস করতে থাকবো। তো এভাবেই আসলে আমার পুকুর পাড়ে এবং আমার বাগান আঙ্গিনায় কচু গাছের জন্ম। একটি কর্নার থেকে যদি দেখো, এই যে জায়গায় জায়গায় কচু গাছের জন্ম দিয়েছি। বিদায় নিচে আজকের মতন। যদি অন্য কিছু জানার ইচ্ছে থাকে এই ভিডিওর নিচে কমেন্ট করবো, অবশ্যই আমি উত্তর দিতে চেষ্টা করব।